পরিকল্পনা করছে ওরা, আগেতে ওরা প্রস্তুত নিচ্ছে এসআইআর বলে এনআরসির একটা ষড়যন্ত্র চক্রান্ত করছে মোদী সরকার। সেই তার প্রতিবাদে আজকের মাদারপাড়ার বলে আমরা সমস্ত মানুষ এসে হিন্দু মুসলিম, আজকের যে শুধু মুসলিমরা এসছে তাও নয়, আমরা সমস্ত মানুষ এসে এখানে জমায়েত হয়েছি এবং এইসব কিছু ছেলেরা এগুলো করছে। তাই আমরা সরকারের কাছে আমরা বড় ধরে আবেদন জানাচ্ছি যে আমাদের এসে বলুক যে এই পরিকল্পনা আমরা তুলে নেব এবং সমস্ত জালেম সরকারের হাত থেকে আমরা বাঁচবো এবং আমাদের নিজেদের স্বাধীনতা, নিজেদের নাগরিকত্ব যেন আমাদের ফিরিয়ে দেয়। যেই রকমই আমরা মুসলিম, হিন্দু, শিখ সবাই মিলে বসবাস করছি এই ভারতবর্ষে, তাই আমাদের সেই রকমই এসে প্রস্তুতি দিলে আমরা এখান থেকে সরে যাব, না তো আমরা এখান থেকে সরবো না। জালেম সরকার হটাও! বলছি যে সরকার হটাও! এই বিষয় নিয়ে কাকে আপনি মতামত করবেন? মোদী সরকার না অমিত শাহকে না কেন্দ্র ইলেকশন কমিশনকে গণেশ কুমারকে, কাকে আপনি দোষারোপ করবেন? আমি দোষারোপ করব, আমি ভারতবর্ষের নাগরিক, আমি তো আর অন্য জায়গায় দোষারোপ করতে পারি না। আমি দোষারোপ করব হচ্ছে তোমার কলকাতায়, যেটা হচ্ছে নির্বাচন কমিশনার উনি পরিষ্কার এসে বলুক যে এইগুলো আমার সব ভোটার, হ্যাঁ, যেরকম ভোট দিচ্ছিল ওরা ভোট দেবে, অপচয় হয়রানি করাচ্ছে নির্বাচন কমিশনার। তাই নির্বাচন কমিশনার এগুলো একদম করে দুক, যেই রকমই ছিলাম আমরা ওইরকম থাকতে চাই। এর আগে বলেছিল যে এরা এখানে পশ্চিমবঙ্গ রোহিঙ্গা বেশি আছে, সেটা কি আদৌ আজকে পেয়েছে কি রোহিঙ্গা? কি রোহিঙ্গা উনি আমাদের এই যেগুলো করছে, আমাদের বাপ দাদা 14 পুরুষ, পরস্পর দলিল, তা আমাদের পরস্পর ডকুমেন্ট সব আছে, তা জানার শর্ত মোদী সরকার বলছে রোহিঙ্গা। এখানে রোহিঙ্গা বলে উনি একটাও চিহ্নিত করতে পারবে না। তো বর্তমান বলছি যে নথিগুলো চাইছে, সেই নথিগুলো কি আপনার আদৌ কি সবকিছু আছে? যে আপনার 1980 সালে বা 2025 সালে যে আপনার নাম আছে, আবার 2008 সালে যে এসছে তাদেরও নাম থাকতে হবে, আদৌ কি এটা কি সম্ভব কি সবার দ্বারা? দেখুন, যখন এই প্রথম ওরা বলল যে এই নথিপত্র জমা দিতে হবে, এক এক করে আমরা প্রথমবারে সমস্ত নথিগুলো জমা দিলাম। তারপরে কোনো কারণ নেই, যার 4টে বাচ্চা কাগজে লেখা আছে যে 6 জনের অধিক হলে বয়কট হবে, কিন্তু দেখা যাচ্ছে তার 4টে বাচ্চা ওই একই লেখা আছে, যার 9টা বাচ্চা একই লেখা আছে, যার 6টা বাচ্চা একই লেখা আছে। তাহলে এই জালেম বাচ্চা এই যতদিন এই ভারতবর্ষে থাকবে ততদিন সব এই জ্বলতে থাকবে। তাই জালেম বাচ্চার হাত থেকে আমরা বাঁচতে চাই এবং নির্বাচন কমিশনার তোমার জবাব দিতে হবে। আগামী কালও টিপু সুলতান মসজিদের কাছ থেকে ওখান থেকেও গিয়েছিল, রায়টা কেউ কেউ পেয়েছে, কেউ কেউ পায়নি। তাই এখনো পর্যন্ত ফের আমরা বলছি এখন আমরা রায় পাইনি। তাই আপনি পুরো সমস্ত বয়কট করুন, যেরকম ভারতবর্ষের নাগরিক ছিলাম সেরকম থাকবো আমরা। আপনাদের এই যে প্রতিবাদ সভা কতক্ষণ চলবে? এটা এখন চলবে, এটা এখন চলবে, চলতেই থাকবে যতক্ষণ না আমরা উপর থেকে অর্ডার পাবো আমরা সরবো না। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রহমাতুল্লাহ হালদার।